গুড মর্নিং ফ্রেন্ডস। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব, আমি অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমি একটু মার কাছে এসেছি তো, আর এখানে একটু আসার পর মার শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণবশতের জন্য আমি করতে পারিনি ভিডিও, আর প্রচুর গরম ছিল। তো ভাবলাম যে না, এখন যখন ওয়েদারটা ঠিকঠাক রয়েছে তো এবার আমি তোমাদের ব্লগ দেবো। তো এই ক্লিপগুলো আমার কিন্তু তুলে রাখা ছিল, কিন্তু জাস্ট শুধু এডিট করে আমার তোমাদেরকে দেওয়া হয়নি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ফার্স্টেই আমি কাজ শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ির সামনে। এদিক ওদিক একটু হাঁটাচলা করছি, তার সাথে সাথে ব্রাশটাও করে নিয়েছি, চারিদিকটা ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমি চলে এসেছি আমার সানের ঘাটে একদম। আর জলটা দেখে না লোভ সামলাতে পারলাম না, দিব্যি সিঁড়িতে বসে দুটো পা দলিয়ে নিচ্ছি। ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে যে এই পুকুরে কত আগে মানে চান সাঁতার সব কিছু করেছি, কিন্তু এখন আর সেটা হয় না। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে দেখছি কি মা পাখিকে ঝুড়ি ভাজা দিচ্ছে, বিস্কুট দিচ্ছে। তো সেই ক্লিপটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো আর কে কে সদস্য আমাদের বাড়িতে চলে আসে, ঠিক আছে? তো এইগুলো দেখছিলাম যে গাছে ফুল টুলগুলো হয়েছে, এগুলো সব মা বসিয়েছে, সেই সবগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আর কি করবো, এখানে তো কাজ বলতে গেলে কিছুই নেই, শুধু খাওয়া ঘুম আর শোয়া, আর কিছুই না। সবকটা মা নিজে হাতে কাজ করে নেয়, আমাকে কিছু করতেই দেয় না, আর কিছু করতেও হয় না। যেরকমটা আমি বিয়ের আগে ছিলাম তো সেরকমটাই রয়েছি, জাস্ট এখানে একদম মানে কি রিল্যাক্সে থাকা। তো তারপরে দেখো আমি তোমাদের সাথে আমার মানে পাশের বাড়ির মন্দির যে জয় মা, তাকে সাথে সময় দেখিয়ে নিলাম তোমাদেরকে। তো দেন মা বললো একটু চা বসা, তো আমি বললাম ঠিক আছে। তো চা বসিয়েছি, চা বসাতে বলে মা বলে থাক আমিই করে নিচ্ছি। তো বলে মাই করলো, করার পর দেখো চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে পরিপাটি করে। আর এই যে দেখো ওই যে ঝুড়ি ভাজা বিস্কুট যে দিয়েছে না, ওখানে দেখো একটা নতুন পাখি এসেছে। পাখিটা কি সুন্দর, কি পাখি এটা বুঝতে পারছি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। তো সেটাই ভিডিওটা জুম করে করে নিচ্ছিলাম, অনেকটা দূরেই ছিল। তো ওই পাখিটাও দেখো ওদের সাথে, এই শালিক পাখিদের সাথে এসে এসে ওরাও খাচ্ছে। আর ওই এসে গেছে একটা দাঁড় কাক, ও এলো মানে এরপরে আস্তে আস্তে দেখো আরও কে কে আসবে, মানে ওর যত সব সাঙ্গপাঙ্গ আছে তারা সব চলে আসবে, মানে কাক ভাইরা সব একসাথে চলে আসছে। তো তাই এদিকে দেখছি আরও শালিক চলে আসছে, মানে খাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর ওরা প্রতিদিনই আসে, মা মানে ওদেরকে ঝুড়ি ভাজা বিস্কুট এগুলো দেয়। আর চলে এসেছেন আমাদের সুন্দরী ম্যাডাম, মানে কি বলবো, ওর যেরকম ওর নাম ওর সেরকমটাই ও, সত্যি কথা বলতে গেলে সুন্দরী নামে সার্থক ওর। তো ও এলো, ওকে একটু আদর করলাম, ওর বেশি আদর পর পছন্দ হচ্ছে না, ও আবার আমার গায়ের কাছে একটু ঘেঁষে আসছে, আমার আবার ভয় করছে যদি আবার কামড়ে টামড়ে দেয়। যাই হোক, তো ওর সাথে আবার একটুখানি খেলাধুলো করছি, ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, ওকে আবার বলছি কিরে সুন্দরী কেমন আছিস, সেই টুকটাক ওর সাথে একটুখানি গল্প করছি। ও তো আর আমার কথা কোনো উত্তর দিতে পারে না, ও শুধু ম্যাও ম্যাও করে যাচ্ছে। তো আমি মনে করছি ওটাই ও রেসপন্স করছে। তো ওরই একটু ফটো তুলছি, ভিডিও তুলছি, দেখো না রেগে যাচ্ছে, ও পছন্দ করে না অতটা মানে ভিডিওটি। তারপরে মা এদিকে ফুল তুলে নিচ্ছে দেখলাম। তারপরে সুন্দরীকে মা মুড়ি দিয়েছিল, সুন্দরী মুড়ি খেলো, মুড়ি খাওয়ার পর আবার এখানে এসে শুয়ে রয়েছে। আর ওই যে একে একে দেখো কাকড়া চোখ চলে আসছে। সিরিয়াসলি আমি মানে এভাবে দেখিনি, যেটা আমি এখানে এসে দেখছি এত কাক কি বলবো, পুরো একদম মানে উঠানটার মধ্যে পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে, ওরা সব ঝুড়ি ভাজা খাচ্ছে লিটারেলি, মানে এরকমটা দেখা যায় না। জাস্ট তোমরা একবার দেখো, শয়ে শয়ে কাক চলে আসবে এখানে পুরো উঠানটার মধ্যে, এখন আর নামছে আর নামছে, মানে কোথা দিয়ে যে কাকগুলো চলে এলো, কীভাবে এলো বোঝাই মুশকিল। এরকম না প্রত্যেক দিনই এরকম আসে, আর আমার মা প্রত্যেক দিনই ওদেরকে এরকমভাবে ঝুড়ি ভাজা বিস্কুট যাই হোক দেয়, ওদের জন্য পার্সোনালি ঝুড়ি ভাজা কেনা থাকে। খুব ভালোই লাগে এরকমটা দেখতে। তো যাই হোক, আজকে প্রচুর গরম পড়েছে রীতিমতো, আমি তো পুরো তো ঘেমে ঝুমে চাম দেখো। দেন তারপরে মা বললো কী খাবি টিফিনে, আমি বললাম আজকে মুড়ি জল খাবো। তো খাওয়ার পর তারপরে একটা পেপসি খাওয়ার ইচ্ছে ছিল, পেপসি খেয়েছিলাম। আর বিকেলবেলা আমার বান্ধবী এসেছিলো, চপ নিয়ে এসেছিলো, চপ খেয়েছিলাম। আর সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে এই বাটিটা কিনে নিয়ে এসেছি, চায়ের বাটি। আমার অনেক দিনের শখ ছিল এরকমটা চায়ের বাটি এই বাড়িতে কেনার জন্য, সেটা কিনে নিয়ে এসেছি। ও মা সকালবেলা উঠে দেখছি মা পরোটা বানাচ্ছে, ওফ পরোটা খাবো আজকে, কি মজা, অনেক দিন পর মায়ের হাতে পরোটা খাবো। তো মা সেটাই পরোটা তৈরি করছে, দেখো তোমাদের সাথে একবার শেয়ার করছি। তোমাদের কার কার পরোটা খেতে ভালো লাগে বলো তো? আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও মাঝে সাঝে একটু হলে মন্দ হয় না। আবার মায়ের হাতের খাবার হলে তো মানে কোনো ব্যাপারই, কোনো কথাই নেই, তাই না? তো আমরা সবাই যতই যেভাবেই খাই না কেন, মায়ের হাতে খাওয়ার একটা আলাদাই মানে অন্যরকম ব্যাপার। তো যাই হোক, এখানে মা তৈরি করছে পরোটাটা, মা করে নিক, একটু মাকে দেখিয়ে নিলাম। আমি তো আর ওয়েট করতে পারছি না যে কখন পরোটা পাবো, আর পরোটার সাথে যা মেনু দেবে দেখি। তো যাই হোক, চা দিয়েছে, আর এখানে পনিরের তরকারি দিয়েছে, কালকে পনির হয়েছিল সেটারই তরকারি একটু রেখে দিয়েছিল আমার জন্য। তো সেটা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিলাম, এটা দিয়ে আমার টিফিনটা কমপ্লিট করে নিলাম। আজকে কিন্তু দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু নেক্সট ডের ব্লগ। আর তারপর দুপুরবেলা ভাত,
উচ্ছে আলু সিদ্ধ, পেঁয়াজের ডাল, মাছের একটা মানে সর্ষে দিয়ে মাছ করেছিল মা, তারপর আমের চাটনি ছিল, যেহেতু চাটনি আমি খাই না, আর মার ওই ভেন্ডি সিদ্ধ ছিল, ওগুলো মাই খায়, আমি ওসব খাই না। আর দেন তারপরে এত গরম পড়েছে, একটা আইসক্রিম এনে রেখেছিলাম, তো সেটাই বার করলাম যে না একটু আইসক্রিম খেয়ে পেটটাও ঠান্ডা করি, শরীরটাও ঠান্ডা করি। তো বলে দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম খেলাম, ভাবছিলাম কেমন হবে, বাট না, এটা ভালো খেতে। আর মা বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে কেনাটা মার জন্য, কারণ মা একটু আইসক্রিম খেতে চেয়েছিল, আর মার ভালো লেগেছে মানে ব্যাস কোনো কথাই নেই, তো ঠিকই আছে। তো চলো, মা এটা খেয়ে তো খুবই হ্যাপি। আর তারপর সন্ধেবেলায় চলে এসেছে আমাদের রাম ঠাকুরের প্রসাদ, তো প্রসাদ খাওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা।